আজকে সূরাতুল আসরের এই প্রথম স্টেপ নিয়ে আমি আলোচনা করব, মাওলানা সাদ সাহেবের ঈমান আছে না নেই। এক নম্বরে আমরা বললাম আমানতু বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা। তাহলে মাওলানা সাদ সাহেবের আল্লাহ তাআলার প্রতি ঈমান আছে কিনা শুনি আসেন। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানাইছে যে হেদায়েত একমাত্র আমি আল্লাহ তাআলার কাছে। এটা পবিত্র কোরআনুল কারীমের কথা। কে বলছে বলেন তো? আওয়াজ দিয়ে সবাই বলেন। আজ আর চুপ থাকার সময় নাই, কারণ মুসলমানদের উপর এত অত্যাচার হইতেছে আপনারা চুপ থাকার কারণে। আবার কেউ মাইন্ডে নিয়ে না যে আমাদেরকে বলতে শুধু আপনারা না, আজকে আমরা সমস্ত মুসলমান চুপ থাকার কারণে এত অত্যাচারের শিকার আমরা হইতেছি। তাই আর চুপ থাকার সময় নেই এখন। আল্লাহ তাআলা বলে দিলেন যে হেদায়েত আমার হাতে। কিন্তু মাওলানা সাদ সাহেব বলে যে আল্লাহ তাআলার হাতে হেদায়েত নাই, হেদায়েত নাকি নবী রাসূলের হাতে। এলে বলেন তো আল্লাহ তাআলার প্রতি মাওলানা সাদ সাহেবের ঈমান আছে না নাই? কথা বলেন। আছে? যার আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই সে ঈমানদার না বেঈমান? বলেন, সে ঈমানদার না বেঈমান? কোন বেঈমানের অনুসারী হওয়া যাবে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহ তাআলাকে অনুসরণ করো এবং আমার রাসূলকে অনুসরণ করো। এখন আল্লাহও নাই, রাসূলও নাই, কারণ তাহলে এখন অনুসরণ করবেন কারে? আল্লাহ তাআলা আবার আরো একটা আয়াতের মধ্যে বলেছে, হে রাসূল আপনি বলে দেন তারা যদি আমি আল্লাহকে পেতে যায় তাহলে যেন আপনি রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করে এবং মহব্বত করে। তখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সময় এমন আসবে যে সময় আপনি থাকবেন না, তখন আমরা কাকে অনুসরণ? আল্লাহ রাসূল বললে সাহাবাদেরকে অনুসরণ করবা। বললো সাহাবারাও তো এক সময় থাকবে না, তখন আমরা কাদেরকে অনুসরণ করব? বলে তাবেঈনদের অনুসরণ করবা। বলে তাবেঈন এক সময় থাকবে না, তখন আমরা কাদেরকে অনুসরণ করব? বলে এরকম আস্তে আস্তে বলতে বলতে বললো এক সময় আখিরি জামানার মধ্যে উলামায়ে ইকরাম থাকবে, হক্কানি উলামায়ে ইকরাম থাকবে, যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের সুন্নাত থাকবে, আল্লাহর হুকুম হাকাম থাকবে এবং রাসূলের সুন্নাত যার মধ্যে থাকবে তাদেরকে অনুসরণ। মাওলানা সাদ সাহেবের মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস নাই, এমনকি মাওলানা সাদ সাহেব আমাদের রাসূলকে নিয়েও কটূক্তি করছে। এরপরেও কিছু ভ্রান্ত লোক আমাদের সমাজে আছে, এমন কিছু লোক যারা মাওলানা সাদ সাহেবকে অনুসরণ করে। মাওলানা সাদ সাহেবকে এখনো অনুসরণ করে এরকম লোক আছে। না করলে মারামারি লাগছে কেন? তো যে কথা বলতেছিলাম, তা মাওলানা সাদ সাহেব বলে যে হেদায়েত আল্লাহর হাতে নাই। যদি আল্লাহ তাআলার হাতে হেদায়েত থাকতো তাহলে তিনি নবী রাসূল কেন পাঠাইতেন? মূর্খকে বলতে চাই যে আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠাইছে হেদায়েতের মাধ্যম হিসেবে। যে নবী রাসূল এসে দাওয়াত দিবে, কালেমার কথা বলবে, প্রাণের কথা বলবে, নামাজের কথা বলবে, মানুষগুলা শুনবে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলা হেদায়েত পাঠাবেন। এর জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছে, কারণ নবী রাসূল হলো হেদায়েতের মাধ্যম। ছোট্ট একটি ঘটনা বলি বুঝতে পারবে। যখন নবীজির চাচা মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ব্যাকুলিত হয়ে গেছে। চাচা দুনিয়া ছেড়ে যাইতেছে, কিন্তু এখনো চাচা তো কালেমা স্বীকার করলো না। যেই চাচা সেই ছোট্ট থেকে এই পর্যন্ত আমাকে বড় করছে, সেই চাচার জন্য কি আমি কিছুই করতে পারবো না? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে গিয়ে বলতেছে, চাচা আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আমি গ্যারান্টি দিলাম আপনাকে জান্নাতে নেব, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি উচ্চারণ করতে আপনার সমস্যা হয়, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুখে বইলা দেই, আপনি শুধু সম্মতি জানান হ্যাঁ ঠিক আছে। কিন্তু নবীজির চাচা তাও স্বীকার করে নাই। তখন নবীজির মনটা অনেক ব্যতিব্যস্ত হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বলতেছে, ও নবী শুনেন, হেদায়েত আমি আল্লাহ তাআলার কাছে। যদি আমি আল্লাহ হেদায়েত না দেই, আপনি রাসূল যতই চেষ্টা করেন না কেন সে কালেমা স্বীকার করতে পারবে না। এই ঘটনা দ্বারা বোঝা যায় যে হেদায়েত আল্লাহ তাআলার কাছে। কিন্তু মাওলানা সাদ সাহেব এটা মানে না। সে বলে যে হেদায়েত আল্লাহ তাআলার কাছে নাই। তাহলে এক নাম্বার পর্যায়ে মাওলানা সাদ সাহেব ব্যর্থ।
ওনার ইমানে কমতি রয়েছে, যার কারণে উনি বেঈমান হয়ে গেছে। শুধু তাই নাই, মাওলানা সাদ সাহেব বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কটূক্তি করছে শুনবেন আপনারা। মাওলানা সাদ সাহেব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 11টা বিবাহ করছে, ওনার বিবাহের প্রত্যেকটা ওলিমার মধ্যে, ওলিমা বুঝেন বৌভাত, বৌভাতের অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে অনুষ্ঠান করছে, মানুষকে দাওয়াত খাওয়াইছে। কিন্তু যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তখন তিনি রুটি আর গোশতের মাধ্যমে এই ওলিমা সম্পন্ন করেছে। মাওলানা সাদ সাহেব বলে, প্রত্যেকটা বিয়ের মধ্যে উনি খেজুর খাওয়াইলেন, কিন্তু একটা বিবাহের মধ্যে উনি রুটি গোশত খাওয়াইলেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করছে। নাউজুবিল্লাহ কইবেন না। মাওলানা সাদ সাহেব এটা বলে, যার কারণে নবীজিকে বিভিন্ন পর্যায়ে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। নাউজুবিল্লাহ। এমন কথা নবীকে নিয়ে বলতে মাওলানা সাদ সাহেব দ্বিতীয়বার ভাবে নাই। শুধু তাই না, মাওলানা সাদ সাহেব আলিম উলামাকে ছাড়ে নাই। মাওলানা সাদ সাহেব বলেন, ইমামতি করে, মাদ্রাসায় শিক্ষকতা করে যারা বেতন নেয়, টাকা নেয়, এদের টাকাটা বেশ্যানারী জিনা করে যে ইনকাম করে তার থেকে খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না। আপনি করে কয় দেন না বকুন না, নাউজুবিল্লাহ। ইমামতি করে একটা আলেম মসজিদে ইমামতি করে যে টাকা নেয়, একজন মুআল্লিম, একজন শিক্ষক মাদ্রাসায় হাদিস পড়ে, কোরআন পড়ে বাচ্চাদেরকে দ্বীন শিখায় যদি টাকা নেয়, এই টাকাটা নাকি একটা বেশ্যা নারীর যে ইনকাম, বেশ্যা নারী জিনা করে যে টাকা ইনকাম করতেছে, তার থেকে মাওলানা সাদ সাহেব বলে একটা আলেমের ইনকাম নাকি খারাপ। কাল কিয়ামতের ময়দানে বেশ্যা নারী আগে জান্নাতে যাবে, কিন্তু যে আলেম টাকা ইনকাম করলো মসজিদে নামাজ পড়ে, মাদ্রাসায় পড়ে, এই আলেম নাকি বেশ্যা নারীর পরে জান্নাতে যাবে। এই আলেম না অন্য কিছু বলেন তো? এরপরেও কিছু লোক আছে একে অনুসরণ করে, সেটা বর্তমান বিশ্ব এখন দেখতেছে না? কথা বলেন না। কেমন একটা বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। যে তাবলীগ ও দাওয়াত ও তাবলীগের কাজ প্রথম শুরু করেন মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। উনি দেওবন্দ মাদ্রাসার একজন আলেম ছিলেন, শিক্ষক ছিলেন, ওইখানকার একজন ছাত্র তিনি। কিন্তু মাওলানা যখন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করলেন, এরকম করতে করতে উনি মাওলানা সাদ সাহেব এমন কথা বলছে যে মক্কা এবং মদিনার পরে সর্বোত্তম বরকতি জায়গা হলো ভারতের যে ওনাদের যে একটা মন্দির, নিজামুদ্দিন মন্দির হলো সর্বোত্তম জায়গা। নাউজুবিল্লাহ কইবেন না। এটা হাদিস বিরোধী কথা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে মক্কা এবং মদিনার পরে সর্বোত্তম যে জায়গাটা হলো, যে মসজিদটা হলো, সেটা হলো কোন জায়গা বলেন তো? মুসলমানদের প্রথম কিবলা কোথায় বলেন তো? বাইতুল মাকদিস, যেটা ফিলিস্তিনে আছে। জানেন না আপনারা? হাদিসের মধ্যে এই কথা আসছে। আর মাওলানা সাদ সাহেব বলে যে মক্কা এবং মদিনার পরে সর্বোত্তম বরকতপূর্ণ জায়গা হলো নিজামুদ্দিন মন্দির। তাহলে মাওলানা সাদ সাহেব হাদিস বিরোধী কিনা? বুঝেন না আমার কথা? সবাই কি বুঝতেছেন? তাহলে মাওলানা সাদ সাহেব হাদিস বিরোধী কিনা? এক নম্বরে গেল কোরআন বিরোধী। সে বলে হেদায়েত আল্লাহ তাআলার কাছে নাই। শুধু এরকম না, এরকম বলতে বলতে দিন শেষ হয়ে যাবে, কিন্তু মাওলানা সাদ সাহেবের কোরআন এবং হাদিস বিরোধী বক্তব্য শেষ হবে না। এরকম বিতর্কিত বক্তব্য দেওয়ার পরেও কিছু মূর্খ ভ্রান্ত লোকেরা রয়েছে, এদের অনুসরণ করে। শুধু অনুসরণই নয়, তাদের ভ্রান্ত খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য মানুষের উপর আক্রমণ করতে দুইবার ভাবে না। তারা আমাদের মুসলিম ভাইদেরকে আক্রমণ করতে দুইবার ভাবে না। সেটা তো বর্তমান বিশ্ব দেখতেছে। গত কয়েকদিন আগে, গতকালকে না আগের দিন টঙ্গীর ময়দানে এরকম হচ্ছে না? মানুষদেরকে মারছে না? কারা মারছে? এই সাদিয়ানিরাই মারছে। এরা আমার মনে হয় পশ্চিমা কুত্তাদের এজেন্ট বাস্তবায়িত করার মিশনে নামছে। পশ্চিমা কুত্তাদের যে এজেন্ট রয়েছে, তাদের যে কৃষ্টি কালচার রয়েছে, এগুলা বাস্তবায়িত করার মিশনে তারা নামছে। তা না হলে কোরআন বিরোধী কথা যারা বলে, ও মুসলমান শোনো,
ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ইমাম মানবা যতক্ষণ পর্যন্ত আমি ইমাম আল্লাহকে মানি। কথা ঠিক কিনা? সবাই বলে না কেন, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত আমাকে আপনারা ইমাম মানবেন যতক্ষণ আমার মধ্যে রসুলের সুন্নত রয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আল্লাহ তাআলার প্রাণের কথা রয়েছে, হকের পথে যতক্ষণ পর্যন্ত আমি আসি ততক্ষণ আমাকে আপনারা মানবেন। যখন দেখবেন আমি কোরআন বিরোধী কথা বলি, রসুল বিরোধী কথা বলি, সুন্নাহ বিরোধী কথা বলি, জুতা পিটা করতে দুইবার ভাববেন। ও মুসলমান, শুধু তাই নয়, আমি আমার বাবাকে ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ পর্যন্ত আমার বাবা ইসলাম মানে। যখন আমার বাবা ইসলামের বিপক্ষে কথা বলবে, যখন আমার বাবা এরকম ভাবে রসুল বিরোধী কথা বলবে, আল্লাহ বিরোধী কথা বলবে, ওই বাবাকে ত্যাগ করতে আমি দুইবার ভাববো, দুইবার ভাববো না। আমি প্রধানমন্ত্রী মানি যদি প্রধানমন্ত্রী আল্লাহকে মানে, রসুলকে মানে, সুন্নাহ মানে, হাদিস মানে, কোরআন মানে। আমি মসজিদ কমিটিও মানি যতক্ষণ পর্যন্ত মসজিদ কমিটি আল্লাহকে মানে। আমি চেয়ারম্যান মেম্বার এরকম ভাবে সমস্ত লোককে তখন মানবো যখন সমস্ত লোকগুলো আল্লাহকে মানবে।